ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মানকচুর ডাল রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে মানকচুর ডাল এইরকম টুকরো করে নিয়েছি। এবার আমি এইভাবে ছুলে নিচ্ছি, এইভাবে পুরোটাই ছুলে নেব। এই রান্নাটা এত টেস্টি হয় যে বলেই বোঝাতে পারবো না। এখন আমি এইভাবে ঝুরি করে নিচ্ছি, এরকম করে নিলাম। এবার এই পাশ দিয়ে ঝুরি করছি, এইরকম করে পুরোটাই করে নেব। এই যে দেখুন এইরকম হয়েছে, দেখুন সবগুলো ঝুরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু শোলা কচু এইরকম কুড়ে নিচ্ছি। এই শোলা কচু কয়েকটা টুকরো এর মধ্যে নিয়ে নেব, এইরকম করে। এই যে দেখুন এইভাবেই পুরোটা করে নেব। শোলা কচু পুরোটা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, এগুলি মেখে নিচ্ছি। এই লবণ দিয়ে মাখলে অনেকটা জল বেরিয়ে যাবে, এরকম ডলে ডলে মাখবো। এই যে মাখা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এই যে দেখুন একদম মোলায়েম হয়ে গেছে। এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ে ছোটো 1 বাটি তেল দিলাম। এর মধ্যে 5 থেকে 6 চামচ তেল আছে। তেল গরম হয়েছে, এবারে আমি এর মধ্যে দিচ্ছি বড় একটা ভেজে করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আদা ভাজা করে নেব। এখন আমি দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর সেই সঙ্গে দিচ্ছি মেখে রাখা কচুগুলো। সব কচুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে তো লবণ দেওয়াই আছে। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ আর একটু দিলাম, আর দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এখন আমি দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে টেস্ট হয়। এই রান্নাটা দারুণ টেস্টি হয়। যদি এই রান্নাটা থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এত টেস্ট। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি, এভাবে ঘন ঘন নাড়তে থাকবো। দেখুন একদম মোলায়েম হয়েছে। মানকচুর ডাল তো অনেকেই খেয়েছেন, আর মানকচুর সঙ্গে শোলা কচু দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না। এগুলি আধা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাটা বেছে নেওয়া একটা ভাজা রুই মাছ, আর সেই সঙ্গে দিচ্ছি একটা ইলিশ মাছের ঠোঁটা। এটা আলাদা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই মাছ দিয়ে আর এই ঠোঁটা দিয়ে এত সুন্দর টেস্ট হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি। আর একটু পরে এই ঠোঁটাটা ভেঙে দেব। এখন আমি এই ঠোঁটাটা ভেঙে দেব এরকম করে, এরকম আধা ভাঙা করে দেব। এগুলি আরেকটু হবে। এই ফাঁকে আমি এখানে 8-10 কোয়া রসুন বেটে নিচ্ছি। দেখুন এগুলি অনেকটাই মোলায়েম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই রসুন বাটাগুলো। এগুলি এখন আবার নেড়ে দিচ্ছি। এভাবে এখন ঘন ঘন নাড়তে থাকবো, তাছাড়া কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। যদিও তেল বেশি আছে, লাগবে না, তারপরেও ঘন ঘন নাড়তে থাকবো। আর একটু হবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, রান্নাটা থেকে তেল ছেড়েছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো লেবু চিপে। এখন একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে, একটু নেড়ে চেড়েই নামাবো। রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।